আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি মোবাইল কন্ট্রোল ড্রোন বাসায় খুব সহজে বানাতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব, কারণ আপনারা অনেকেই আছেন যারা এই ধরনের ড্রোন বানাতে চেয়েও বানাতে পারেন না। তো চলুন শুরু করা যাক। ড্রোনটির ফ্রেম বানানোর জন্য আমি এখানে ককশিট ব্যবহার করছি। এগুলো আপনারা অ্যাভেলেবেল আপনাদের বাসার আশেপাশে পেয়ে যাবেন। এরপরে আমি এখানে ডেপ্রন ফোম ব্যবহার করছি, যেগুলো আপনারা চাইলে পিভিসি বোর্ড দিয়েও কাজ চালাতে পারেন। এরপর আমি এখানে পপি স্টিক বা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। যারা আইসক্রিম পছন্দ করেন তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল থাকার কথা। এরপরে পিভিসি বোর্ড নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ফ্রেম বানিয়ে নিতে পারেন। এটা খুবই সিম্পল একটা কাজ। তো আমি প্রথমে আমাদের ডেপ্রন ফোমকে আমাদের ককশিটের সাথে হটগুলোর মাধ্যমে লাগিয়ে নিব। তো আমি এখানে খুব কম পরিমাণে ডেপ্রন ফোমের সাথে হটগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ আমাদের ড্রোনটা হবে খুবই লাইট ওয়েটের। সো সেক্ষেত্রে আমাদের হটগুলো বেশি ব্যবহার করলে এটি ওয়েট বেশি হয়ে যেতে পারে। আমি এখানে 10 মিলিমিটারের কোরলেস মোটর ব্যবহার করছি। আপনারা চাইলে 8 মিলিমিটারের কোরলেস মোটর ব্যবহার করতে পারেন। তো আমি আমাদের এই মোটরগুলোকে সুন্দরভাবে কভার করার জন্য আমি এখানে হিটরিং টিউব ব্যবহার করছি। সো এটি ব্যবহার করার কারণে আমাদের মোটরের সাথে আমরা যে হটগুলো লাগিয়ে নেব সেগুলো যাতে ডিরেক্টলি মোটরের সাথে লেগে না যায়। সো এটি খুবই শক্তপোক্তভাবে ড্রোনের সাথে লাগানোর জন্য আমি এখানে হিটরিং টিউব ব্যবহার করছি। তো আমি এখানে হিটরিং টিউবকে ডিএসএলআর দিয়ে এখানে গরম দিয়ে এটিকে শক্ত করে আটকিয়ে নিচ্ছি, যাতে এটি কোনোভাবে নড়বড় না হয়। তো আপনারা চাইলে এখানে সুপারগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি যাতে আমাদের মোটরগুলোকে সব জায়গায় ব্যবহার করা যায়, তো যার জন্য আমি হিটরিং টিউব ব্যবহার করছি। তো আমাদের এই মোটরগুলোকে লাগানোর জন্য আমি এখানে আইসক্রিম স্টিক ব্যবহার করছি। তো আপনারা হটগুলোর মাধ্যমে আইসক্রিম স্টিকের সাথে মোটরগুলোকে লাগিয়ে নেবেন। এটি খুবই সিম্পল একটা প্রসেস, তবে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনাদের মোটরটা কোন পজিশনে আপনি এটিকে লাগিয়ে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনাদের ড্রোনটি কত সুন্দর ফ্লাই করবে। তো আমি এখন আমাদের ড্রোনের মেইন ফ্রেমের সাথে আমাদের মোটরগুলোকে আমি লাগিয়ে নিব। তো আমি আমাদের এই যে ফ্রেমটি আছে তার ঠিক দুই মাথায় আমি এটিকে হটগুলোর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা হটগুলো খুব কম ব্যবহার করবেন, তা না হলে আপনাদের ড্রোনের ওয়েট খুব বেশি হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো হটগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের ফ্রেমটি খুব স্ট্রং হয় বাট ওয়েট বেশি না হয়। তো আমাদের মোটরগুলো লাগানোর পরে আমাদের এটি দেখতে ঠিক এইরকম লাগছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের মোটরগুলো থাকবে উল্টো দিকে। সো এক্ষেত্রে আমাদের মোটরগুলোকে আমি অলরেডি উল্টো দিকে করে লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে পিভিসি বোর্ড লাগিয়ে নিচ্ছি আমাদের ড্রোনটির টেল সেকশনের জন্য। তো আমি এখানে 2 পিস পিভিসি বোর্ড আগে কেটে নিয়েছিলাম, যে দুটিকে আমি আমাদের মেইন ফ্রেমের সাথে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আমাদের ড্রোনের এলিভেটর পার্টটিকে লাগিয়ে দিচ্ছি। তো এটি দেখতে অনেকটা ভিটল ড্রোনের মতোই লাগছে। আমি এখানে F3 ইভো ব্রাস্ট ফ্ল্যাট কন্ট্রোলার ব্যবহার করছি, কারণ এটি হলো আমাদের মেইন কন্ট্রোলার। আপনারা এটিকে খুব সহজে বাসায় বিটা ফ্ল্যাট সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজে কনফিগার করে নিতে পারবেন। আমি এখানে ওয়াইফাই রিসিভার হিসেবে ESP826601 ওয়াইফাই রিসিভারটি ব্যবহার করছি, যেটি অ্যাভেলেবল আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এটিকে আপনারা ফার্মার দেওয়ার জন্য আরডুইনো IDE সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তো আমি ফার্মারের গিটহাব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আমি USB অ্যাডাপ্টার সিরিয়াল অ্যাডাপ্টার দিয়ে আমাদের এটিকে ফার্মার আপলোড করে নিব। এরপর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমাদের রিসিভারের সাথে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারে কানেক্ট করতে হবে। তো আমি এখানে রিসিভারের পাওয়ার কানেক্টর পজিটিভ অ্যান্ড নেগেটিভ কানেক্ট করে নিয়েছি। এরপরে আমি আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে রিসিভারের যে সিগন্যাল কানেকশন আছে আমি সেগুলো কানেক্ট করে নেব। তো আমি এখন আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের যে সিরিয়াল দুটি কানেকশন রয়েছে আমি সেই দুটিকে সোল্ডারিং করে নিচ্ছি। তো এটি খুবই সিম্পল প্রসেস, আমি এর সার্কিট ডায়াগ্রাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের মোটামুটি কানেকশন শেষ। এখন হলো আমাদের এটিকে ড্রোনের সাথে লাগানোর পালা। তো আমি এখানে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের ড্রোনের সাথে লাগিয়ে নিব। তো আমাদের এই ড্রোনটি খুবই সিম্পল একটা ড্রোন, আপনারা চাইলে বানাতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের ফ্ল্যাট কন্ট্রোলার খুব একটা অ্যাভেলেবল না। তো আপনারা AliExpress থেকে অথবা গুগলে গিয়ে ডিরেক্ট সার্চ দেবেন F3 ইভো ব্রাস্ট ফ্ল্যাট কন্ট্রোলার, তাহলে হয়তো আপনারা বিভিন্ন সোর্সের মাধ্যমে এটিকে নিতে পারবেন। তো আমাদের এটি লাগানোর পরে দেখতে ঠিক এইরকম লাগছে। তো আমাদের এখানে জাস্ট 4টি মোটরকে সোল্ডারিং করলেই কাজ শেষ। তো
এখানে মোটর 1, মোটর 2, মোটর 3 অ্যান্ড মোটর 4 এইরকম লেখা রয়েছে। আপনারা জাস্ট প্রত্যেকটা মোটরকে পজিটিভ নেগেটিভ দেখে আপনারা যদি সোল্ডারিং করে নেন দেন আপনাদের কাজ শেষ। তো সোল্ডারিং করার পরে আমাদের ড্রোনটি দেখতে ঠিক এরকম লাগছে। আমি এখানে 75 mm এর 4টা প্রপেলার ব্যবহার করব। তো আমাদের এখানে মোটর 1, মোটর 2, মোটর 3 এইভাবে আমাদের হিসাব করে লাগাতে হবে। তো এখানে 2টি প্রপেলার হলো ক্লকওয়াইজ এবং 2টি হলো কাউন্টার ক্লকওয়াইজ। সো আপনারা সেটি বুঝে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি এটি আপনাদের আরও ডিটেলসে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন আমাদের কোনটিকে ঘুরবে। তো আমি এখানে 650 mAh 3.7 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করছি এবং এটিকে চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটা ব্যাটারি চার্জার ব্যবহার করছি, যেটি হলো 4-in-1। আমাদের ড্রোনটির মূল ওয়েট হলো 69 গ্রাম, মানে 70 গ্রামের কাছাকাছি। সো এটি খুবই লাইট ওয়েটের একটা ড্রোন। তো আমাদের ড্রোনের সাথে ব্যাটারি কানেক্ট করার পরে আমাদের মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা একটি অ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যার নাম হলো এমএসপি কন্ট্রোলার। তো সেটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যদি লক্ষ্য করেন বাম দিকে উপরে এখানে একটা রিমোটের মতো লোগো রয়েছে, আপনার সেটিকে ক্লিক করলে দেখবেন একটা আইপি অ্যাড্রেস রয়েছে, সেটিকে আপনার কানেক্ট করার পরে এই ধরনের চলে আসবে। এরপর আপনারা অক্সিলারি চ্যানেলগুলোকে ওপেন করলে আপনাদের কাজ শেষ। এরপর আপনারা জয়স্টিকগুলো কন্ট্রোল করে খুব সহজে ড্রোন এইভাবে ফ্লাই করতে পারবেন। সো এই ধরনের ড্রোন যদি আপনারা কেউ বানাতে চান, আপনাকে অবশ্যই এর যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে সেটিকে সংগ্রহ করতে হবে, দেন আপনারা এই ধরনের ড্রোন বানাতে পারবেন। তো এই নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি, আপনার সাথে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।